বাইপাস থেকে মুক্তাগাছার দিকে যেতে ময়মনসিংহের সেনানিবাস, ডানে সেনানিবাস। বাহ, চমৎকার। প্রত্যেকটা সেনানিবাসী খুবই পরিপাটি, চমৎকার। হ্যাঁ, চমৎকার। তোমার জমি তো ভালো জায়গায়, সেনানিবাসের কাছে। রূপালী ব্যাংক সামনে, ত্রিশাল। ও আচ্ছা, এই অবস্থা। হ্যাঁ, সামনে রূপালী ব্যাংকের ব্রাঞ্চ। অনেকদিন পরে মামাকে পেয়ে, আমি যে ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত একা আসছি, কেমন খালি খালি লাগছিল। এখন মামারে পেয়ে একদম মনে হচ্ছে যে না, মানে পরিপূর্ণতায় ভরে গেছে। দীর্ঘদিনের যে একটা শূন্যতা ছিল, সেই শূন্যতাটা এখন এই মুহূর্তে নাই। অর্থাৎ মুক্তাগাছা পর্যন্ত এরকমই থাকবে। মুক্তাগাছার পরে মামা ফেরত আসবে, আমি আবার চলে যাব। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক, চমৎকার। পিছনে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাড়েরা মোড়, উজান বাড়েরা মোড়, ময়মনসিংহ। ভালো এরিয়া, ময়মনসিংহ ভালো এরিয়া। ধান পাটের জন্য বিখ্যাত, সবজির জন্য বিখ্যাত। বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় কোনো না কোনো কিছুর জন্য ফেমাস। মানে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ইঞ্চির, প্রত্যেকটা বালিকণা বা মাটি কণাই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা এক একটা সম্পদ। পৃথিবীর আর কোথাও এরকম কোনো কিছু আছে কি না আমার জানা নেই। তো বাংলাদেশের আমরা যদি প্রপার ইউটিলাইজ করতে পারি সব কিছুই সব মতো, তাহলে আরও অনেক বেশি এগিয়ে যাবে দেশ, যেভাবে এগিয়ে যাচ্ছে। আমার ওটা প্রায় 60-তে চালাচ্ছে, তার মানে আমার হচ্ছে কত, 58, 59। হ্যাঁ 60, মামা 60-তে চালাচ্ছে। চালায় ভালো, ছেলে ভালো, ড্রাইভারও ভালো। অনেক আগে থেকেই সে বাইক চালাই, স্কুটি চালাই। তার বাবার স্কুটি ছিল, সেটা সে চালাতো। দীর্ঘদিন পর মামার সাথে যাচ্ছি, এই জন্য খুব ভালো লাগতেছে। মামা থাকলে ঢাকাতে যতদিন ছিল ততদিন একটা পরিপূর্ণ, মামা চলে আসার পরে মূলত একটা অপূর্ণতা ভাব কাজ করে। এখন ওরে পেয়ে, আজকে এই কিছু সময়ের জন্য ওরে পেয়ে বেশ আমার পিছনের অনেক কিছু মানে মনে পড়তেছে, ভালো লাগতেছে। বাদে কল্পামোর, নাম কি? বাদে কল্পামোর, সুন্দর নাম। কত নাম যে, অদ্ভুত অদ্ভুত নাম। পিছনে ময়মনসিংহ আসার আগে একটা জায়গা দেখছিলাম, ভরাডুবি বাজার, ভরাডুবি বাজার, নৌকাডুবি বাজার, কত কিছু।